আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশের আধ্যাত্মিক রাহবর চরমনার পীর সাহেব দামাত বরকাতুহুম সহ আটদলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ, সমবেত ভাইয়েরা, আমার বক্তব্য অনেক হয়েছে। বাংলাদেশের মানুষকে বৈষম্য থেকে মুক্ত করেছিল রংপুরবাসী। যখন আমরা 17 বছর যাবৎ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমাদের 16 জুলাই আবু সাঈদের শাহাদতের মাধ্যমে সেই সংগ্রামের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং বাংলার মস্তক থেকে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছিল। আবু সাঈদের উত্তরসূরিরা বেঁচে আছে। বাংলার মসনদকে কুলুষিত করার দুঃসাহস আর কেউ দেখাতে পারবে না। আপনারা জানেন, ইতিমধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে একজন হাইকোর্টে রিট করেছেন আগামী জাতীয় সংসদের যাবতীয় কার্যক্রম অবৈধ ঘোষণা করার জন্য। সুতরাং আন্দোলন চলছে। 8 দলীয় জোট একত্রে নির্বাচন করবে, একত্রে তারা সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আপনারা জানেন, আমাদের দেশের একজন জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া অসুস্থ হয়েছেন। উনি দীর্ঘ জুলুমের শিকার হয়েছেন, তার সুস্থতা আমরা কামনা করি। এখন যখন তিনি শয্যাশায়ী অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এই সময় বিশেষ ওনাকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এইটা কিসের ইঙ্গিত বহন করে? আমরা আগামী নির্বাচনে সবার জন্য সমান সুযোগ চাই। এইটা সমান সুযোগের পরিপন্থী। এটা খালেদা জিয়ার নিরাপত্তা না। জনগণ কিন্তু ভুল বুঝে না, আমরা বুঝতে পারি। তারেক রহমান, আপনাদের দলীয় একজন শীর্ষ ব্যক্তি, তাকে জাতীয় ইমাম উপাধি দিছে, ভালো কথা। তিনি কি বর্তমানে বাংলাদেশের নাগরিক? তিনি কি বর্তমানে বাংলাদেশের নাগরিক কিনা আমরা জানি না। সুতরাং তার নাগরিকত্ব, তিনি দেশে আসুক এবং জনগণের পাশে আসুক, সমান সুযোগ নিয়ে নির্বাচন করুক। জনগণ যাকে ভোট দিবে তিনি নির্বাচিত হবেন, সরকার গঠন করবেন, আমাদের আপত্তি নাই। 8 দলীয় জোট, আপনারা যারা অন্যরা বলে যে জনগণ দেশের মালিক, আমরা তো যারা ইসলামপন্থী আমরা বলি যে মালিকানা মূলত আল্লাহর, মালিকানা আমাদেরকে আল্লাহ দিয়েছেন। সুতরাং কর্মচারী নিয়োগ করতে কিন্তু আপনারা ঠিকঠাক ভাবে করবেন, নতুবা দোকানপাট লুট করে তারা চুরি করে পালিয়ে যাবে। আগামী দিনে আমরা চাই যে 8 দলের এই যে আমাদের একসাথে চলা, আমরা নির্বাচনের জন্য একসাথে চলবো। নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র একসাথে প্রতিহত করব ইনশাআল্লাহ।